হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লীলা অফিসিয়াল 3054 আর ওয়েলকাম ব্যাক টু আর আনাদার ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো আগের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম পার্কে যাওয়ার ভিডিও। তো দেন সেখান থেকে এসেই আমরা খাওয়া দাওয়া করেছি, করে দেন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে বিকেল 5টা এরকম। তো বাড়ি যেতে যেতে কিন্তু আমাদের অনেকটাই রাত হয়ে যাবে। তো দেখো মামাম তো ঘুমায়নি, তো মামাম কিন্তু ঘুমাচ্ছে মাঝখানে বসে আমার কোলে। তো দেখো তোমাদের দাদা ভাই, আমি মানে শীতের সমস্ত কিছু পরে নিয়েছি, ভীষণই ঠান্ডা পড়েছে। আর দেখো এইটা হচ্ছে বাসন্তী নদীর ব্রিজ, আর নদীটা দেখো এখনো কিন্তু চর পড়েনি, মানে তুমি কুল কিনারা কিছুই দেখতে পাবে না এপার থেকে ওপারে। তো মানে ভীষণই এখনো পর্যন্ত মানে চলাচল হয়, ওই জন্যই চর পড়েনি। ক্যানিং নদীটায় যেমন চর পড়ে গিয়েছে, এটাতে কিন্তু চর পড়েনি। তো ভীষণই ভালো লাগছে অনেক দিন পরে নদীটা দেখে। বেসিক্যালি তো আসতে তো খুবই মন খারাপ লাগছিল 3-4 দিন থাকার পর, সেখান থেকে তো আসতে মন খারাপ সবারই লাগবে। তো ভাইটার জন্য ভীষণই কষ্ট হচ্ছিল, তো আর কি করব। দেখো একটা কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি, আজকের ভিডিওতে তো দেখানোর মতন কিছু নেই, তো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। দেখো মানে ভালোবাসার মানুষ কাছে থেকে কষ্ট পাওয়ার থেকে দূরে থেকে যদি সুখে থাকে, তো ওটাই মানে ভালো লাগে, ওটাই মানে ভীষণভাবে নিজেকে যেন কোনো জায়গায় মনে হয় যে ভীষণই মানে ভালো লাগছে, আমি কারোর জন্য কিছু করতে পেরেছি। তো সত্যি আজকে গিয়ে এই অভিজ্ঞতাটাই আমার হলো যে না, আমি একটা মানুষকে ভালো জীবন দিতে পেরেছি। তো দেখো গল্প করতে করতে চলে এসেছি ক্যানিং। তো চলো এখান থেকে কিছু কেনাকাটা করব, আর ভীষণ টায়ার্ড, কারণ সকাল থেকে তো রেস্ট নেওয়া হয়নি। তো কিছু কেনাকাটা করব, হয়তো শেয়ার করা হবে না, একেবারে তোমাদের সঙ্গে বাড়ি গিয়েই কথা হবে। আর দেখো ক্যানিংয়ের দোকানপত্র দেখো যেন মেলা বসেছে। তো এখান থেকে অনেক কিছুই নেওয়ার আছে। তো দেখো কি কি নিই না নিই সব পরের ব্লগে শেয়ার করব, কারণ আজকে ভীষণই মানে কষ্ট হচ্ছে আর কি বলবো। তো যেটা বলছিলাম, আর এই লেখাটা মানে জাস্ট অসাধারণ লাগে, এটা এখনো লাইট জ্বলছে না, এবার হয়তো জ্বলবে। তো দেখো মাম্মামের জন্য স্কুলের জুতো নেব, তো আমার জন্য কিছু নেব। তো চলো চলে এসেছি দেখো খাবারের দোকানে। তো এখান থেকে কিছু খাবার নেবো, কারণ এখন অনেকটা রাত হয়ে গিয়েছে, 9টা বাজে। তো দেখো আমাদের জন্য নিয়ে নিয়েছি বিরিয়ানি, আর বাড়ি এসে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য গোলা রুটি ভেজেছি। দাদাভাইয়ের জন্য বিরিয়ানি আছে, তো ভাবলাম যে একটু ভাজি, তো ভাজলাম। তো দেখো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ব্লগে দেখা হবে, বাই বাই।